শীতের রোদ দেখলেই ঘরে আর মন টেকে না, তাই জানুয়ারির এক ভোরে বেরিয়ে পড়লাম বাড়ি থেকে 123 কিলোমিটার দূরে হেনরি আইল্যান্ডের উদ্দেশ্যে। ওয়েলকাম টু রং রুট ট্রাভেলার। আমরা নরেন্দ্রপুর থেকে বারুইপুর হয়ে আমতলা রোড ধরে ডায়মন্ড হারবার ক্রস করে চলেছি। আরেকটা কথা, আমরা কিন্তু পুরো জার্নিটাই বাইকে করব। নামখানায় মাতলা নদীর ওপর এটি একটি নতুন ব্রিজ। আমরা যখন প্রথমবার হেনরি আইল্যান্ডে গিয়েছিলাম তখন এই ব্রিজটি তৈরি হয়নি। এই মোড়টা হলো জেটি ঘাট মোড়। এখান থেকে বাদিকে সোজা গেলে হেনরি আইল্যান্ডে পৌঁছে যাব, আর যদি সোজা চলে যাই তাহলে বকখালিতে পৌঁছবো। পুরো জার্নি পথের রাস্তাটাই ছিল খুব ভালো। এদিকের রাস্তাটা একটু সরু, কারণ এটা গ্রাম্য রাস্তা, তবে রাস্তার কন্ডিশন খারাপ নয়। হেনরি আইল্যান্ডে টোটাল দুটো প্রপার্টি রয়েছে, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের ফিশারি ডিপার্টমেন্টের। এটি ম্যানগ্রোভ ট্যুরিজম কমপ্লেক্স, আর আমরা যেটাতে থাকবো সেটা হলো সুন্দরী ট্যুরিজম কমপ্লেক্স। সুন্দরী ট্যুরিজম কমপ্লেক্সটা সমুদ্রের অনেকটা কাছে, ম্যানগ্রোভটা অনেকটা দূরে। আমি দুটোরই বুকিং লিঙ্ক নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। ম্যানগ্রোভ ট্যুরিজম কমপ্লেক্স থেকে সুন্দরী ট্যুরিজম কমপ্লেক্সে যাওয়ার রাস্তাটা কিন্তু মোটেই ভালো নয়। এই হলো সুন্দরী কমপ্লেক্স, আর এই হলো এর পার্কিং লট। পার্কিং এরিয়াটা বেশ বড়। লাস্ট মোমেন্টে বুকিং পাওয়ার জন্য বানি কমপ্লেক্সের নন এসি ডাবল বেড রুম ছাড়া আর কোনো ঘর পেলাম না। চলুন এবার ঘরটা দেখে নিই কীরকম। যতটা খারাপ ভেবেছিলাম তা মোটেই নয়। ঘরটা বেশ বড় এবং খোলামেলা, অনেকগুলো জানলা, আর প্রচণ্ড আলো বাতাস সম্পন্ন, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। ঘর সংলগ্ন একটা বারান্দাও রয়েছে, আর একটা টিভিও রয়েছে। এবারে দেখুন বাথরুমটা মোটামুটি বেশ বড়, আর গিজারও রয়েছে, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। বানি বিল্ডিংটার একটাই প্রবলেম, এই বিল্ডিংয়ের একদম ওপরটা হলো ওয়াচ টাওয়ার, তাই প্রাইভেসি একটু কম। প্রচণ্ড দেরি হয়ে গিয়েছিল, তাই তাড়াতাড়ি লাঞ্চ করতে বসে গেলাম। এখানে ভেজ এবং ননভেজ সব ধরনের অপশনই রয়েছে, তবে এটা মাছের জায়গা, মাছটা এখানে খুব দারুণ পাওয়া যায়। আজকে সি বিচে প্রচণ্ড ভিড়। এখানে থাকা পর্যটক ও বাইরে থেকে ডে ভিজিটে আসা পর্যটকদের প্রচণ্ড ভিড়, তাই সি বিচে আর গেলাম না। পুরো বিকেলটাই সুন্দরী কমপ্লেক্সের চারধারটাতে বার্ড ফটোগ্রাফি করে কাটালাম। এরিয়াটা বিরাট বড়, এখানে অনেকগুলো ঝিল রয়েছে।
বার্ড ফটোগ্রাফি করে ফেরার সময় দেখলাম এখানকার কয়েকজন স্টাফ জাল দিয়ে মাছ ধরছেন। বেশ কিছুক্ষণ ওখানে দাঁড়িয়ে রইলাম। ওনারা বড় বড় মাছগুলো রাখছেন আর ছোট ছোট মাছগুলোকে আবার ছুঁড়ে জলে ফেলে দিচ্ছেন। আমারও খুব ইচ্ছে করলো ওনাদের সঙ্গে এই কাজটা করতে, কিন্তু কাজটা এতটা সোজা নয়, বেশ নাকানি চুবানি খেতে হচ্ছিল। অবশেষে এক দুটোকে জলে ছাড়তে পারলাম। এরপর সানসেট দেখার জন্য বসে পড়লাম একটা ঝিলের ধারে। অনেকটা সময় ওখানে বসে বসে কেটে গেল। চা খেতে চলে এলাম ডাইনিং হলে। চায়ের সঙ্গে নিলাম চিংড়ির পকোড়া আর ভেটকি মাছের পকোড়া। তবে চিংড়ি মাছের পকোড়ার থেকেও ভেটকি মাছের পকোড়াটাও অনেক বেশি টেস্টি। এরপর একটু চারিদিকে ঘোরাঘুরি করে চলে এলাম ডাইনিং রুমে ডিনারের জন্য। রাতে একটা ভেটকি মাছের মিল নিয়ে নিলাম। এখানের রান্নাগুলো যেমন সুস্বাদু তেমনই বেশ রিজনেবল। দূর থেকে শিয়ালের ডাক শুনে খাওয়া দাওয়ার পরে ওই দিকেই একটু হাঁটতে হাঁটতে চলে গেলাম। ওই যে শুনুন, শিয়াল ডাকছে। গুড মর্নিং ফ্রেন্ডস, চললাম সানরাইজ দেখতে সি বিচে। আজ রিসোর্টে আমরা ছাড়া আর কেউ নেই, বাইরের লোকেদেরও আসা শুরু হয়নি, তাই বিচটা পুরো ফাঁকা। এখন পরিবেশটা ভীষণ সুন্দর লাগছে। সমুদ্রের দিকে যাওয়ার রাস্তাটা রাফলি 1 কিলোমিটার মতো। পুরো রাস্তাটা খুব সুন্দর, তবে আগে এরকম বাঁধানো ছিল না। রাস্তাটা আগে কীরকম ছিল তার ফুটেজ আপনাদের সঙ্গে শেয়ার করছি।
বেশ খানিকক্ষণ বিচে ঘোরাঘুরি করে সময় কাটালাম। তারপর ফিরে এলাম ব্রেকফাস্ট টেবিলে। ব্রেকফাস্টে পরোটা আর আলুর ঝোল খেলাম। সরি, আলুর তরকারি ছিল এটা। এখানে নলেন গুড় কিন্তু ভীষণ ফেমাস। ডিসেম্বর জানুয়ারি মাসে এখানে ভীষণ ভালো নলেন গুড় পাওয়া যায়। তাই তাড়াতাড়ি করে চেক আউট করে নিয়ে চললাম কাছেই একটা জায়গায় নলেন গুড় তৈরি হচ্ছে, সেখান থেকে গুড় নিতে। গুড় নেওয়া হয়ে গেছে। এবার চললাম ফ্রেজারগঞ্জের ফিশিং হারবারের দিকে। এটা হলো ফ্রেজারগঞ্জ ফিশিং হারবার। এখান থেকে জম্বুদ্বীপও ঘুরে নিতে পারেন। পার হেড 150 টাকা চার্জ পড়বে। ওই দেখুন, মাছের অকশন হচ্ছে। বেশ খানিকক্ষণ ফ্রেজারগঞ্জে কাটিয়ে এবার আমরা রওনা দিলাম কার্গিল বিচের দিকে। সকাল সকাল কার্গিল বিচে যাচ্ছি কারণ প্রচুর পাখি পাবো বলে, বার্ড ফটোগ্রাফির জন্য। বহুবার বকখালি গিয়েছি বলে বকখালিতে আর গেলাম না। অনেকটা সময় কার্গিল বিচে কাটিয়ে এবার বাড়ির পথে ফিরে চললাম। রাস্তায় কোনো একটা ধাবায় লাঞ্চ করে নেব। আপনাদের হাতে যদি সময় থাকে, হেনরি আইল্যান্ড থেকে আপনারা বকখালি, ফ্রেজারগঞ্জ, কার্গিল দ্বীপ ছাড়াও মৌসুনী দ্বীপ ও গঙ্গাসাগর ঘুরে আসতে পারেন। আমার ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আপনাদের। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন তো প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন।